আমার সোনা বাড়িকেরা জন যুবকেরা শোনো, আল্লাহর নবী একটি রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহর নবী বলে আমার সাহাবীরা তোমরা দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কেন আমরা দাঁড়িয়ে যাব? নবী বলছেন এই জায়গাতে দুইটা কবর দেখা যায়, এই কবর দুটো আযাব হয়। আমার নবী যখনই বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জায়গায় কবর দেখা যায় না, কিন্তু আমার নবী বলছেন এই জায়গায় দুটো কবর আছে, এই কবর দুটো আযাব হয়। রে আমার বাবাজিরাও, কারণ নবীকে আল্লাহ এত জ্ঞান আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন মাহু আলাল গায়বি বিদালিন, ওগো নবী আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদ দেনেওয়ালা করে বানিয়েছে। জোরে বলো আমার আল্লাহ। আমার নবী যেমন সামনে দেখতে পায়, আমার নবী পেছনে তেমনি দেখতে পায়, যেমন ডানে দেখতে পায় আমার নবী পাবে তেমন দেখতে পায়, জমিনের নিচে পর্যন্ত আমার নবী দেখতে পাই। জোরে বলো ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমার নবী সব দেখনে वाला জাননে वाला। আমার নবী বলছেন এই কবরে আযাব হয়। আমার নবী বললেন যাও যাও, দুইখানা খেজুরের ডাল তোমরা কেটে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বাজিরা সোনা বাড়িকেরাও, ওই জন্য যখন দুটো ডাল কেটে নিয়ে আসা হলো, দুই কবরে গেড়ে দেওয়া হলো। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কবর দেখতে পাই না, কিন্তু তোমার হক ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি হলেন সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, এই কবরে আযাব কেন হয় আপনি একটু দয়া করে বলুন। ওরে আমার বাবাজিরাও, আবার নবী বলেছেন প্রথম নম্বরে যে কবরে আযাব হয়, এই আযাব হয় এই জন্য এনে পেশাবের পানি, এনে পেশাব যখন করতে নয়, পেশাবটা বাবা ছিটে এসে পায়ে লাগতো, শরীরে যখন পড়ে যায়। আচ্ছা বলো, পেশাব কোন শরীরে যদি পড়ে যায় না পাক হবে না পাক হবে? জোরে বলবে না, নাপাক হয়ে যাবে। আবার নবী বলছেন নাপাক কি হবার কারণে আল্লাহ তার কবরে আযাব দিতে আছে। এরে আমার বাবাজিরা, যুবক ভাইরা আমার খেয়াল করে শুনে যাবেন বাবাজিরা, আবার খবরদার আপনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তার কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটা হলো ঈমানের অঙ্গ। ওরে আমার সোনা মানিকেরা, আমার জন যুবকেরাও, তাহলে বোঝা গেল যদি আমরা পেচ্ছাবের সেটা থেকে যদি বাঁচতে যদি না পারা যায়, তাহলে আমাদের কবরে আযাব হবে না হবে না? আমাদের কবরে আযাব হবে। ওরে যুবক আমার বাবাজিরাও, খবরদার রাস্তা দিয়ে যখন যাবে তখন কিন্তু বাবা তুমি বিনা পানিতে বিনা কলপে তুমি পেশাব করবে না। দুই নম্বরে বাবা কবরে আযাব হয়। আবার নবীকে বলে নাও, আবার নবী বলছেন বলে শোনো, দুই নম্বরে কবরে আযাব হয় এই ব্যক্তিটা ছিল চুগলখোর, চুগলি করত। ওরে বাবাজিরা আমার, শুধু নামাজ পড়লে হবে না, জান্নাতি হওয়া যাবে না। অনেক মানুষ আছে নামাজও পড়ে চুরিও করে, আছে না নাই? নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর, অত ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর বাইরে এসে তুমি সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজে নিলে না খবর। এরকম মানুষ আছে না নাই? নামাজও পড়ে, জুয়ার আড্ডা তো বসে, নামাজও পড়ে, ওষুধও খায়, আছে না নাই? জি বাবা, এইরকম সমাজে যদি মানুষ থাকে, সমাজে কোনো সময় উন্নতি হবে না। এখন আছে বাবা, যেভাবে দেখা যাবে সুদ খায়, কেউ মদ খায়, মসজিদে গেলে পারে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, জানা তাই না?
মদ খেয়ে গেলে পারে বাবা গলা ধাক্কা দিয়ে বের করে, কিন্তু বাবা বড় আফসোস লাগে যদি সেই ব্যক্তিটা সুদখোর হয়, ওকে মসজিদের সভাপতি বানায় দেয়। এইটা আমাদের সমাজের অবস্থা। বাবা যদি এইরকম হয় আর জীবনের সমাজের উন্নতি হবে না। যদি বলেন হবে? জি বাবাজিরা আমার, সুবহানাল্লাহ থেকে আমাদেরকে বেঁচে যেতে হবে, পরের গীবাত থেকে বাঁচতে হবে, পরের চুরি থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি তুমি এগুলা থেকে যদি বাঁচতে পারো, অবশ্যই তোমার ঈমান তাজা হয়ে যাবে। আর ঈমান যদি তাজা হয়, জীবনের জিন্দেগির বেড়া পার হয়ে তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাঁদে চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনেবে কাফন। কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি যাব কবর দেশে, কার কাঁধে চড়ে আমি যাব কবর দেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এটা কেউ বলতে পারবো? আপনার কাঁধে আমি চাপবো না, আপনার কাঁধে আমি চাপবো না, আমার কাঁধে আপনি চাপবেন না। কারণ জগতের হলো এটাই এমন একটা খেলা, বাপ আছে ছেলে চলে যাচ্ছে, হয় না হয় না? অনেক বাবা বাপ আছে ছেলে চলে যায়, ছেলে আছে বাপ চলে যায়। দেখা যাবে ছোট ভাই চলে গেছে, বড় ভাই আছে, আছে না নাই? বাবা আসার একটা সিরিয়াল আছে, কিন্তু বাবাজিরা যাবার কোনো সিরিয়াল নাই। যেটা যাবার সিরিয়াল নাই রে বাবা, তাহলে ওই কবরের জন্য আপনাকে আমাকে সব সময় রেডি হয়ে থাকতে হবে ওই কবরে যাবার জন্য। কারণ এত সুন্দর তোর তুমি অট্টালিকা বানিয়েছো, এত সুন্দর করে মাকান বানিয়েছো, বলো টালি লাগিয়েছো, তুমি টাইলস বসিয়েছো, এত সুন্দর দেখতে লাগে, কিন্তু যতক্ষণ তোমার প্রাণ পাখিটা আছে ততক্ষণ তোমার ওই ঘরের ভিতরে তোমার আশ্রয় আছে। আর যেমনি বাবা প্রাণ পাখি বেরিয়ে যাবে, তোমার জন্য টাইম ঘোষণা করে দেওয়া হবে, হবে না? হবে না বাবা? টাইম ঘোষণা যখন করে দেওয়া হবে, আর তোমাকে থাকা লাগবে না। যেই ঘরটা তুমি বানিয়েছো ওই ঘর তোমার জন্য অপেক্ষা করে, যেটা হলো 3.5 হাতের জায়গা। আমার বাবা জিরা কথাই কথা বেরিয়ে আসে। একদিন হারুন আর রশিদ রাস্তা দিয়ে যখন চলে যায়, ওই সময় একটা কবরের পাশে যেন দেখা যায় এক পাগল বসে আছে, আর এক পাগল বসে থাকায় বাবা দুইটা কবর থেকে দুইটা মাথা উঠিয়েছেন। কয়টা মাথা? জোরে বলবেন। দুইটা মাথাও যখন বাবা কবর থেকে উঠিয়েছেন, ওঠার পরে কবর দুটো দেখা, ওই মাথা দুটোকে যখন এক জায়গায় রাখার পরে পাগল পাগলের মতন গান গাইতে বলতে আরম্ভ করেছেন। তিনি বলছেন, কোনটা ফকির কোনটা ধনী কেমন করে বলে, এখন আমি চিন্তায় পড়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটা ধনী কোনটা গরিব কেমন করে বলে, আমি এখন চিন্তায় পড়ে আছি। মাদ্রাসা হারুন আল
রশিদ বলছে না, ফকির বাবা, এ পাগল বলো, তুমি এই কবরস্থানের ভিতরে দেখে দুইটা মাথা উঠায়া তুমি কেন এরকম সুর তালে তুমি গান গাও? বলছে বাদশাহ হারুন আল রশিদ বলে, শুনুন, আপনি আমার ওপরে রেগে যাবেন না, কারণ দেখি আপনার মতন বহুদিন আগে একজন মাথায় পাগড়ি পর্ণওয়ালা উনি ইন্তেকাল করেছিলেন, এই কবরে তেনাকে রাখা হয়েছে। একজন ঝোলাওয়ালা মানুষ, ওই ফকির মানুষটা ইন্তেকাল করেছে, তারপর সে কবর দেওয়া হয়েছে। আমি দেখলাম দুই কবর থেকে দুটো মাথা উঠায়া দেখে যেই রকম মাথা দেখলাম ধনী লোকের মাথা, এইটা হলো গরিব লোকের মাথা। আমি এক জায়গায় করে দেখার পরে আমি চিনতে পারি না এটা ধনী না এটা গরিব, কোনটা ধনী কোনটা গরিব আমি চিনতে পারি না। এই জন্য বুঝি দুনিয়ার প্রেম খেলা কিছু বোঝা যায় না। ওরে আমার বাবাজিরা, ওই ফকির ওই পাগল হলে হবে না, পাগল চিন্তা করেছিল একজন ফকিরের জন্য হলো 3.5 জায়গা, একজন জমিদারের জন্য হলো বাবা আপনার আমার জন্য হলো 3.5 জায়গা। ওরে আমার বাবাজিরা, সুবহানাল্লাহ, কবরকে আপনি আমাকে স্মরণ করতে হবে। আলিয়াল মুর্তজা বলেছেন, যেই বান্দারা দিনের মধ্যে বাবা 20 বার মরণকে স্মরণ করে অবশ্যই সেই বান্দাটা মুমিন হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব শানে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবাব শানে কালা শফিয়ানা মুহাম্মাদ কার কাঁধে চড়ে আমি যাব খবর দেশে, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কাঁধে চড়ে আমি যাব কবর দেশে, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এই কবরস্থানের মধ্যে বাবার আমার কাউরির মা চলে গেছে, কাউরির আব্বা গেছে, কাউরির দাদু, কাউর নানি, কাউরে বাবা দাদি চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে, না যায়নি রে বাবা, সবার আপন আপন কেউ না কেউ আছে। আমার নবীর সম্মুখে বাবা হযরতে আলী আল মুর্তজা এসে দাঁড়িয়ে গেছিল। আল্লাহর নবীর কাছে আলী আল মুর্তজা যেন চোখের পানি ঝরিয়ে বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়া থেকে এমন এক সম্পদ হারালাম, ওই সম্পদের টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না, জোরে বলা যাবে না। আমার নবী বলছেন বলে, আলী গো, তুমি কি এমন সম্পদ হারিয়েছ? আলী বলো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন এক সম্পদ হারালাম,
সেটা হলো আমার কলিজার টুকরাও মা জননী আমি হারিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলীকে আমার নবী বলছেন বলে আলী গো তুমি চোখের পানি ঝরাইও না আলী, কারণ আল্লাহর কোরআনের ফয়সালা হলো এটা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো পরিবর্তনের জায়গা। আলী গো যদি দুনিয়াতে থাকার জন্য আল্লাহ যদি দুনিয়াতে মানুষকে রাখতো, আমার পিতা আদম আলাইহিস সালাম কে আল্লাহ 1000 বছর আল্লাহ রেখেছিলেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মাকে যে আমি হারিয়েছি নবী গো, আমি কাকে মা বলে ডাকবো? আমার মা ডাকটা আমার জবান থেকে হারিয়ে যায়, যে মা বাজারে কিনতে পাওয়া যাবে না। স্ত্রী যদি মারা যায় বাবা আর স্ত্রী তুমি পাবে, কিন্তু মা যদি মারা যায় তুমি মা পাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমি মা হারিয়েছি নবী গো, এই জন্য আমার বুকে ব্যথা লাগে নবী গো, আমার চোখের পানি ঝরেছে ইয়া রাসূলুল্লাহ। আবার নবী যেন আঙ্গুল মোবারক খানা দিয়াও আলিয়াল মুর্তজার চোখের পানিটা আমার নবী মুছাইয়া দিচ্ছে না। আবার নবী বলেন আলী গো আজকে তোমার মাকে হারিয়েছ আলী, এই জন্য তোমার অন্তরে ব্যথা লাগে আলী গো, আজকে তুমি কষ্ট পাও, তোমার যন্ত্রণা হয়। তবে আলী শুনে রাখো যে মায়ের আদর তুমি যত্নটা পেয়েছ আলী, আমি নবী সেটা আমি পাইনি। নবী বলেন আলী গো তোমার আব্বার তুমি আদর পেয়েছো আলী, তবে আলী শুনে রাখো আমার মেয়ের পেটে যখন আমি ছিলাম, আমার মা আমিনার পেটে যখন আমি ছিলাম, আমার বয়সটা যখন ওই সময় 6 মাস ছিল, আমার আব্বা আব্দুল্লাহকে আমি হারিয়েছিলাম। বাবাজিরা আমার সোনামানিকেরা, যার আব্বা নাই দুনিয়ায় সে বাবা জানে আব্বার কত যন্ত্রণা, বাপের কত যন্ত্রণা বেদনা জানে বাবা। আমার যুবকেরা আমার আব্বাজিরা সোনামানিকেরাও আমার আলীকে জানা আমার নবী বলছেন ওগো আলী বলে আমার আব্বাকে আমি হারিয়েছিলাম। আলী শুনো আমি মায়ের সঙ্গে যখন গিয়েছিলাম নানার দেশ আমি গিয়েছিলাম, আমার বয়সটা তখন ছিল 6 বছর বয়সে। আমি নানার দেশটাকে সুন্দর করে ঘুরে যখন আসছিলাম, আর আসার পথে ওই সময় আমার আব্বার কবর আমার মা জননীতে গিয়েছিল, আর আমি ওই সময় আমার আব্বার কবরটাকে জিয়ারত করে আমার মায়ের কাছে যখন এসে হাজির হয়েছিলাম, ওগো আলী গো আমি ওই সময় আমার মাকে মা বলে ডেকেছিলাম। আমার মা জননী দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছিলেন, তখন আমার বয়সটা ছিল 6 বছরের বয়স। বলে আলী গো আমার মা জননী আমিনাকে আমি হারিয়েছিলাম। বলো আলী তুমি আমার চাইতে তোমার মা ফাতিমা বিনতে আসাদ তুমি বলো আমার চাইতে বেশি তোমার মায়ের আদর তুমি পেয়েছ। আলী তোমার নবীর দিকে একবার তাকিয়ে দেখো আলী। আলী বলছেন আমার নবী যোগে যখন আমি তাকিয়ে দেখলাম, আমার রহমাতাল লিল আলামিন জবান মোবারক থেকে যখন আমি শুনলাম, আমার আলী বলে আমার মনে সান্ত্বনা এসে গেল। আবার নবী বলছেন বলে আলী গো তোমার মা জননী চলে গেছেন আমার চাচি মাও ফাতেমা বিনতে আসাদ, এ ফাতেমা বিনতে আসাদের জন্য আমি নবী তোমাকে দিলাম আমার কামিজ মোবারক তুমি নিয়ে যাও। আলীর হাতে যখন দেওয়া হলো, আবার নবী জুব্বা মোবারক যখন দেওয়া হলো, আলী বলেন আমি মাথায় করে উঠাইয়া নিয়াও, আমি আদবের সহিত চললাম। আবার নবী বলছেন বলে আলী গো তবে শুনে দেখো আলী এই জুব্বা মোবারক গুলো আমার চাচি মা ফাতেমা বিনতে আসাদের জন্য তুমি এটা কাফন বানায়া দেবে। জোরে বলো
বলে এটা সুন্দর করে কাফন বানায়া দিবে আর আমার কামিজ মোবারক দিয়াও আমার মা ফাতিমা বিনতে আসাদের জন্য কাফন হবে। আমি নবী এটা আমি চাই, জোরে বলো। জীবনের অন্তিম কালে এ যে রাইলাসিয়া সোনা জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে লইয়া, জোরে হবে না। জীবন রয় অন্তিম কালে এ জিরাইলাসিয়া সোনা জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে লইয়া। এত যত্নে যার তুমি ঘরেতে রাখিলে, যাহারে লাগিয়া দুঃখ কষ্ট কোথায় না সহিলে, এত যত্নে যার তুমি ঘরেতে রাখিলে, যাহারে লাগিয়া দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রেখে চলে, সাধের জীবন জাগাবে রে লইয়া, সাধের জীবন জাগাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে এ জিরাইলিয়াসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, বাঁশের ছাগনে চতুর দেখে মাঠে তোমার মাটির পেছনে, জোরে বলুন মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কবর তোমার মাটির ঘর, বাঁশের ছাগনে চতুর দেখে মাটি তোমার মাটির পেছনে, কেমন করে রইবি ভাই গো, কেমন করে রইবি ভাই গো ওই কবরে শুয়ে, সোনারি জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে এ জিরাইলাসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সাধের জীবন জাগাবে রে লইয়া। হযরত আলী আল মুর্তজা আমার নবী মুস্তাফার কামিজ মোবারক খানা মাথায় করে নিয়াও, তিনি টুক 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 করে চলতে আছেন। ফাতেমা বিনতে আসাদের বাবা সুন্দর করে গোসল হয়ে গেল। ও আমার আব্বা দিনা সোনা বাণী খেরাও, একবার খেয়াল করে শুনে যাবে না। আবার নবী বলেছেন আমার উম্মাত উম্মাতিরা তোমরা শুনে রেখে দাও, মানুষ যখন মারা যায় ওই মানুষেরা তো যন্ত্রণা বেদনা হয়, কারণ আমার নবী বলছিল যারা গোসল দেয় ওই যে মানুষটা দুনিয়া থেকে ইন্তিকাল করে মারা যায়, যখন দুনিয়া থেকে বিদায় নয় ওই মানুষের শরীর থেকে যখন পোশাক খোলানো হয়, ওরে আমার বাবা
বাবাজিরা একবার খেয়াল করে শুনে যাবে না। আবার নবী বলছেন তোমরা ওই সময় ওই মৃত ব্যক্তির দেহ থেকে তোমরা সুন্দর করে আস্তে আস্তে তোমরা পোশাকটা খুলবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবাব শান কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি আমার বাবাজিরাও ওই সময় হযরত আলী আল মুর্তজা তিনি বলছেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালায়ালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার সুরামানিকেরাও ওই সময় হযরত আলী আল মুর্তজার মা জননী ফাতিমা বিনতে আসাদের জন্য যখন গোসল হয় আমি খেয়াল করে শুনে যাবেন বাবা, যখন কোন মানুষ ইন্তেকাল করে যাবার নয় বলেছেন আশ-শারহ সুদুরে কিতাবের মধ্যে লেখা যে বাবা হযরত আল্লামা সিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে বাবা যখন মানুষ ইন্তেকাল করে যায় গোসল দেওয়ার আগে যখন বাবা তার শরীর থেকে যখন ওই সময় পোশাকটা যখন খোলা হয় বলে তোমরা মৃত ব্যক্তি বলে আমার শরীর থেকে তোমরা পোশাক খুলে যাও, তোমরা সবে মাত্র আমি মৃত্যুর যন্ত্রণা থেকে উঠে এসেছি, আমার পোশাকটা তোমরা আস্তে আস্তে করে তোমরা খুলে দেবে। আমার ফাতেমা বিনতে আসাদ ওই সময় যখন বাবা গোসল হয়ে গেল তার জন্য কাফন হয়ে যায়, আবার নবী বলেন ওই সময় কাফন যখন পরানো হয়ে গেল ফাতেমা বিনতে আসাদকে খাটলির উপরে শুইয়ে নেওয়া হলো। বাবা চার পায়া খাটলিতে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয় হযরত আলী বলেন আমি যখন চলতেছিলাম আমার মা জননী খাটলিটা যখন আমি কাঁধে রেখেছিলাম আমি যখন হেঁটে যাই আমি রাহমাতাল লিল আলামিন আমার নবী মুস্তাফার দিকে যখন আমি তাকাই ওই সময় দেখি জানো আবার নবীর চোখ মোবারক দিয়া পানি ঝরতে আছে। আলী বলছেন আমার নবী মুস্তাফা চোখ দিয়ে পানি ঝরে যায়, আবার নবীর দাড়ি মোবারক ভিজে গেছে বুক ভিজে গেছে। আলী বলেন আমি যত দূর হেঁটে যাই তত দূর
করে দেখতে পাওয়া যায় আমার নবী চোখ দিয়ে পানি ঝরে গেছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা ফাতেমা বিনতে আসাদের জন্য আপনার কাছে যখন এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সময় আমার চোখে পানি আপনি মুছায়া দিয়েছিলেন আপনার আঙ্গুল মোবারক দিয়াও। নবী গো, আপনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, এখন দেখি আপনার চোখে পানি ঝরে যায়। আমার নবী বলছেন বলে আলী গো, তুমি আলী মা গাড়িয়েছ আলে, বলে তোমার ব্যথা লাগে আলী গো, তোমার মনে কষ্ট হয় গো আলী, আমি মা আমিনাকে হারার পরে আমি তোমার মা ফাতিমা বিনতে আসাদ আমার যিনি হলেন চাচিমা, আমি যেন ওই সময় চাচিমার কাছে আমি মায়ের আদর আমি পেয়েছিলাম। আলী আমার মা ফাতেমা বিনতে আসাদ আমাকে খাইয়ে দিয়েছিল, সুন্দর করে আমার পোশাক পরিয়ে দিয়েছিল। আমার ফাতেমা বিনতে আসাদ চাচিমা আমাকে বড় আদর করে নিও। আলী তোমার চাইতে আমাকে বেশি ভালোবেসেছে। আলী আমি আজকে আমার ওই চাচিমা ফাতেমা বিনতে আসাদকে আমিও হারিয়েছি আলী গো, আমার এই জন্য চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার নবী বললেন তোমরা সুন্দর করে দেখো, আজকে তোমরা দাঁড়িয়েছো এই জায়গাতে, আজকে তোমরা জানাজাতে এসে শামিল হয়েছো। আমার মা ফাতেমা বিনতে আসাদ আমার চাচিমা এই জায়গাতে হাজির আছে, এবার তোমরা লাইন হয়ে তোমরা দাঁড়িয়ে যাও। যখন সবাই জানাজার জন্য দাঁড়িয়ে গেছে, আবার নবী তাকবীরে উলা আমার নবী পড়েছেন আল্লাহু আকবার বলে যেমন তাকবীরে উলা পড়াও। আমার নবী জানাজাতে যখন শামিল হলেন, ফাতেমা বিনতে আসাদের জানাজাতে আমার নবী শামিল হয়েছে। ওই জায়গাতে বাবা আল্লাহ জানিয়েছেন, ওরে আমার মালাইকা ফেরেশতারা দেখো আজকে ফাতেমা বিনতে আসাদ আমার নবীর চাচিমা যিনি ইন্তেকাল করেছেন, আর আমার নবী দাঁড়িয়েছেন জানাজাতে। আমার এই জানাজাতে আমার নবী ইমাম হয়েছে আর সাহাবীরা মুক্তাদি হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী হলেন ইমাম আর সাহাবীরা হলেন মুক্তাদি। আমার নবী তাকবীরে ওলা যখন পড়া আল্লাহ জানিয়ে দেয় এ আমার মালাইকা ফেরেশতারা তোমরা চলে যাও, কারণ যে আমার নবীকে ভালোবেসেছে ফাতেমা বিনতে আসাদ, আরে ফাতেমা বিনতে আসাদের জানাজাতে আমার নবী ইমাম হয়েছে, তোমরা চলে যাও, কারণ আমার নবীকে তোমরা খুশি করো। জোরে বলো আমার নবীকে খুশি করবে। আর আমার আল্লাহ এটা জানিয়েছেন, আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ বলেন ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী গো, আপনাকে আমি মানুষের কাছে পাঠিয়েছি, নবী গো আপনাকে আমি রাসূল করে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলে নবী আপনাকে আমি আল্লাহ যে রাসূল করে পাঠিয়েছি, কোন মানুষ কেউ মানবে কেউ মানবে না, আছে না নাই? জি বাবা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী গো আমি এই জায়গাতে ওয়া কাফা বিল্লাহি শাহীদা আপনার জন্য আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। নবী গো আপনার মনে দুঃখ হবে, কেউ দুনিয়ার মানুষ দুঃখ নিবারণ মিটাতে পারবে না, আমি আল্লাহ মিটাইয়া দিব। জোরে বলো এই আমার বাবাজিরাও, আমরা এখন বড় চিন্তাতে পড়ে আছি না, বড় পেরেশানিতে আছি। এমন সরকার এসেছে কি না হবে, আমরা খবর চিন্তা করি না, আল্লাহর প্রতি ভরসা আমরা রাখি না। ও বাবা, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ ওই বান্দাকে সহযোগিতা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করে কাকে? একমাত্র আল্লাহকে। ভরসা করে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। বলো বলো, আল্লাহর প্রতি যদি ভরসা না রাখো তোমার জীবন শেষ হয়ে যাবে। আর আল্লাহর কোরআন এটা জানিয়ে দেয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল্লাহ
তাআলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা নিরাশ হইও না, তোমরা দুর্বল হয়ে পড়িও না, আল্লাহর নিয়ামতের মধ্যে তোমরা থাকো, আল্লাহর নিয়ামতের তোমরা চর্চা করো। আমি ওই বান্দা যারা কামিল মুমিন হয়, আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করি। জোরে বলো না। আমার বাবাজিরা সোনা মানিকেরা, আল্লাহকে ভয় করো আর আল্লাহর প্রতি ভরসা রাখো। নামাজ তুমি দাঁড়াবে, নামাজের মধ্যে তুমি ইমানি ভরসাতে তুমি দাঁড়িয়ে যাও, কারণ আল্লাহর কাছে তুমি চাও ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমারই সাহায্য চাই। যদি ইয়াকিনের সাহায্যে যদি তুমি আজকে নামাজ আদায় করো, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে সব দিয়ে দেবে। জোরে বলো। কারণ আমার নবী বলেছেন, আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রেখে দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, হযরত আব্বাস তিনি বলতে আছেন, ফরিদাত আলাইয়া সালাতু 50 সালাতান ফি কুল্লি ইয়ামিন ফারাজাত। আমার নবী বর্ণনা দিয়েছিলেন, আমার উম্মত উম্মতির উপরে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। জোরে বলো। আর 50 ওয়াক্তের নামাজ থেকে বাবা কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজ এসেছে। জোরে বলো। এ আমার বাবাজিরা, আমার নবীর মনটা যখন মলিন হয়, আল্লাহ বলেন হাবিবি গো, বলে 50 ওয়াক্ত নামাজ কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত হয়েছে, 45 বাদ হয়েছে। এই জন্য ভাবি মন খারাপ। আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মত উম্মতে 45 ওয়াক্ত নামাজ থেকে বাতিল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, হাবিব তোমার কোন উম্মত উম্মতি যদি 5 ওয়াক্তের নামাজ পাবন্দি হয়ে, যেটা তোমার উম্মত উম্মতির উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ মুসলমানের জন্য নির্ধারিত সময় আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছি। তোমার উম্মত উম্মতিরা যদি 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করতে পারে, আমি আল্লাহ তোমার উম্মত উম্মতিকে ওই বান্দাকে 50 ওয়াক্তের নামাজের সমান নেকি দিয়ে দেব। জোরে বলা যাবে না? আমার বাবাজিরা সুবহানাল্লাহ, একটু পেছন দিকে আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মত উম্মতিরা যদি জানতো এক রাকাত নামাজ পড়লে পারে কতটা নেকি পাওয়া যায়, তাহলে জীবনে কোনোদিন তারা নামাজ কাজা করতো না। জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নাই না। সহিহ শরীফের হাদিস আবার নবী বর্ণনা করেন, নবী বলেছেন, ইন্না আউয়ালা ইউহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত। সর্বপ্রথমে মাহশরের ময়দানে আল্লাহ বান্দা বান্দীকে জিজ্ঞাসা করবে, ইন্না আউয়ালা, নিশ্চয় প্রথম নম্বরে, ইউহাসাবাকা বিহি, তোমার হিসাব নেওয়া হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, ইয়াউমাল কিয়ামাতি সালাত, নামাজ সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। বাবা, যদি সর্বপ্রথমে এটা জিজ্ঞাসা করা হয় আর প্রশ্ন করা হলে সর্বপ্রথমে তোমার অ্যানসারে 0 আসবে। আসবে না? আসবে না? আর 0 যদি আসে তাহলে সব বেকার হয়ে যাবে। আবার নবী বলেছেন, আমার উম্মত উম্মতির জন্য নামাজ হলো এমন একটা বস্তু, নামাজ হলো এমন একটা চিজ, আসসালাতু নূর। জোরে বলো। নামাজ হলো মানুষের জন্য হলো একটা আলো, আর এই নামাজি বান্দার কবরটাও হয়ে যাবে আলো। ওরে আমার বাবাজিরা সুবহানাল্লাহ, এ জওয়ান যুবকেরা খেয়াল করে শুনে যাও। আর নবী বলেন, আমার কোন উম্মত উম্মতি যদি জানতো এক রাকাত নামাজ পড়লে কতটা নেকি হয়, তাহলে জীবনে তারা কোনোদিন নামাজ কাজা করতো না।
আবার নবী বলেন যে বান্দাটা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে যখন তাহরিমাটা বেঁধে নেয়, ইয়াকিনের সিজদে যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দণ্ডায়মান হয়, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রহমতি দৃষ্টিতে দেখতে থাকে। জোরে বলুন, আল্লাহ রহমতের দৃষ্টিতে দেখতে থাকে। যখন সানা যখন পড়া হয় সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই বান্দা যখন সানাটা পড়ে, এই সানা পড়ার কারণে আমার উম্মাতির ওই নামাজি বান্দার আমলনামাতে বাবার শরীরে যতটা লোম আছে একটা একটা করে গন্তি করে যতটা হয় সানা পড়ার কারণে তার আমলনামাতে লেখা হয়। জোরে হবে না? আমার নবী বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়া হয় দুনিয়ার সব টেনশন থেকে বান্দা মুক্ত আল্লাহ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়া হয় আমার ওই যে বান্দা নামাজে দণ্ডায়মান হয় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে তার আমলনামাতে আল্লাহ 4000 নেকি দিয়ে দেয়, তার পিছনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয় শুধু বিসমিল্লাহ পড়ার কারণে। আল্লাহ নবী আমার বর্ণনা দিয়েছেন, নবী আমার বলেন যেই বান্দা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়া হয়, এই সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ তার আমলনামাতে একটা গাজীর সমান নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যেই বান্দা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে ওই বান্দার আমলনামাতে 3 বার তাসবিহটা পড়ার কারণে আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ বলে বান্দারে আমি পৃথিবী বুকে 104 খানা কিতাব আমি আল্লাহ নাজিল করেছিল, 10 খানা কিতাব আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিল, ঈসা আলাইহিস সালামের উপরে 10 খানা আল্লাহ কিতাব নাজিল করেছিল। আল্লাহ বলে আমি ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা কিতাব আল্লাহ নাজিল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা কিতাব আল্লাহ নাজিল করেছিল। ও বাবা তাহলে কতখানা কিতাব হলো? জি বাবা সুবহানাল্লাহ 100 খানা কিতাব আর 4 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন হযরত মুসা আলাইহিস সালামের উপরে, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। আর চতুর্থ নাম্বার কিতাব যে পবিত্র কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীর উপরে নাজিল করেছেন। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ বলেছেন, দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ জবুর কিতাব আল্লাহ নাজিল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ আল্লাহ নাজিল করেছেন। সুবহানা রাব্বিয়াল আযীম বলার কারণে আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দে আপনার উম্মতির জন্য 104 খানা কিতাবকে তেলাওয়াত করলে যতটা নেকি হয় 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলার কারণে আমি আল্লাহ তার আমলনামা ততটা নেকি দিয়ে দেব। বান্দা পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়িয়ে যায় সামি আল্লাহু লিমান হামিদা বললে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ বলেন আমি কোরআন মাজিদের মধ্যে 104 খানা 114 খানা কিতাব আল্লাহ বলেছেন বলে বান্দা বান্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ যে সূরা আমি আল্লাহ নাজিল করেছি 114টি সূরার মধ্যে একটা একটা হরফকে গণতি করে যতটা হবে সামি আল্লাহু লিমান হামিদা বলার কারণে আল্লাহ অতটাই আমলনামায় নেকি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলেন রব্বানা লাকাল হাম যখন বলা হয় আল্লাহ এত খুশি হয় বান্দার উপরে। আল্লাহ বলছেন বলে শোনো নবী গো উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে বিলীন করে দিলে যতটা নেকি হয় আমি আল্লাহ তার আমলনামাতে দিয়ে দে। আমার নবী বলেন বান্দা চলে যায় যখন জমিনে সিজদায় যায় পড়া খায় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার যখন কমপ্লিট করা হয় আল্লাহ বলেন হাবিবি গো আমি ওই বান্দা বান্দির আমলনামাতে এতটা নেকি দিয়ে দিয়া আমি পৃথিবীর জমিনে দুটো জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি আল্লাহ একমাত্র আমার উপাসনা আরাধনা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমি আল্লাহ দুটো
জাতি বানিয়েছি, একটা হলো জিন আর আরেকটা হলো ইনসান। আমি আল্লাহ মানুষ বানিয়েছি, এই দুটো জাতিকে পৃথিবী জমিনে গন্তি করে যতটা হয় আমি আল্লাহ সুবহান রব্বিয়াল আলা বলার কারণে অতটা তার আমল নামাতে আল্লাহ নেকি দিয়ে দেয়। জোরে বলা যাবে না? আমার বাবাজিরা, জোয়ান যুবকেরা, সোনামানিকেরা, নবী আমার বলেন যখন বান্দা তাশাহুদ পড়ার জন্য বৈঠকে বসে যায়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর নবীকে যখন সালাম জানিয়ে দেয়, নবী গো আমি এত এ বান্দার উপরে খুশি হয়ে যাই, আমি তাশাহুদ পড়ার কারণে আমি আল্লাহ তার আমল নামাতে একটা গাজীর সমান নেকি দেওয়া হয়। তাশাহুদ যখন কমপ্লিট হয়, যখন দুরূদ শরীফ কমপ্লিট হয়ে যায়, দুরূদে মাসুরা যখন কমপ্লিট হয়ে যায়, বান্দা সালাম ফিরায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরা হয় না, হয় না? ডান দিকে যখন সালাম ফিরা হয়, আমার নবী বর্ণনা দেয় ওই বান্দা ডান দিকে সালাম ফিরাইয়া দিলে পারে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলুন। বাম দিকে যখন সালাম হয়, আমার নবী বলছেন ওই বান্দার জন্য, যে বান্দাটা নামাজে দণ্ডায়মান হয়, ওই বান্দার জন্য জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। আমার উম্মতিরা তোমরা শুনে রাখো, যদি তোমরা জানতে এত নেকি পাওয়া যায় তাহলে তারা কোনোদিন নামাজ কাজা করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা দশটা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব সে নিকালা পাক নামে মুহাম্মদ হরদম জবাব সে নিকালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমার সোনাবানিকেরা, ও জওয়ান যুবকেরা, একবার খেয়াল করে শুনে যাবে, আমার দিকে তাকায়া দেখো, আমার নবী যখন পড়েছেন আল্লাহু আকবার বলে যখন নবী আমার তাহরিমা বাঁধেন, আল্লাহ বলেন এ আমার মালাইকা ফেরেশতারা, দেখো আজকে ফাতিমা বিনতে আসাদের জানাজাতে আমার নবী ইমাম হয়েছে। জোরে বলেন, কে ইমাম হয়েছে? চাচির জানাজাতে আমার নবী দাঁড়িয়েছে না, আর আমার নবী ওই জায়গায় ইমাম হয়েছে না। আল্লাহ বলছে দেখো আমার নবী ইমাম হয়েছে না। ওরে আমার মালাইকা ফেরেশতারা, তোমরা চলে যাও আর আমার নবীর পিছনে তোমরা গিয়ে মুক্তাদি হয়ে যাও। জোরে বলুন, তোমরা মুক্তাদি হও, আর তোমরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে, আর আমার নবী তোমাদেরকে দেখবে যে তোমরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছো। চাচির নামাজের জানাজায় আল্লাহর মালাইকা ফেরেশতারা এসে হাজির হয়েছে, আমার নবী খুশি হয়ে যাবে। যদি নবীর মন খারাপ হয় তাহলে খুশি করনেওয়ালাকে জোরে বলেন, খুশি করনেওয়ালা হলো আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে অনেক আল্লাহ খুশি করেছেন বাবাজিরা আমার। ওই নবীকে যদি আপনি আমি রাজি করতে পারি, ওই নবীকে যদি আপনি আমি ভালো যদি বাসতে পারি, আর ওই নবীকে যদি মহব্বত করতে পারি, তাহলে আপনার কবর হবে ভালো, আপনার হাসুর হবে ভালো, আপনার মিজান হবে ভালো, আর আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। আগে বাবা নবীর ভালোবাসা দিলের মধ্যে আপনাকে লাগবে। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন,
মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না, সেই নবীকে মহাব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বাবা দুনিয়ার বুকে আবার নবীকে ভালোবাসতে হবে, আর নবীর মহব্বত যদি হয় তো ওই কবরে নবীকে দেখতে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসমি মিয়া এই কিতাবের মধ্যে লেখা আছে কবরের মধ্যে 4 জন ব্যক্তি এসে হাজির হবে। কয়জন? 4 জন ব্যক্তি। 2 জন ফারিস্তা মুনকার নাকির ফারিস্তা আসবে, আর 3 নম্বরের শয়তান এসে হাজির হবে কবরে, আর 4th নাম্বার আমার রহমাতাল লিল আলামিন আসবেন। জোরে বলুন। আর আমার নবী কবরের মধ্যে বলেছেন যখন হাজির হবে ইয়াউমা তারাল মুমিনুল মুমিনাত, প্রত্যেকটা নরনারীর কবরে নবী গিয়ে হাজির হবেন। জোরে বলুন। আর যারা নবী বলা হবে ওই কবরে নবীকে দেখতে পাবে। জোরে বলেন। দুনিয়ার বুকে আবু জেহেলে তো নবীকে দেখেছে, দেখেনি? হ্যাঁ দেখেছো তো, কিন্তু দেখার মতন বাবার চোখ লাগবে আবু বকরের মতন। জোরে বলেন। দেখার মতন চোখ লাগবে ওমরের মতন লাগবে, দেখার মতন চোখ লাগবে ওসমানের মতো লাগবে, দেখার মতন চোখ লাগবে আলিয়ান মুর্তজার মতো লাগবে, তবেই নবীকে কবরে দেখতে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি নবীকে ওইরকম দেখো তো সুবহানাল্লাহ, শুনে একটু পিছনে যান। আল্লাহর নবী যখন কালমা প্রচার করছিলেন তো ওই সময় নবী আমার বলেছিলেন আবু লাহাবের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম হলো লাহাব, তাব্বাত ইয়াদা আবু লাহাব। এই সূরা যখন আল্লাহ নাজিল করেছেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। কে বলেছেন? নবী বলেছেন। জোরে বলেন। নবী তো বলে নাই, বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। জি বাবা সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে নাকি? জি না ওদিকে খেয়াল আসছে। হ্যাঁ আল্লাহ দয়া হলে মেহফিল চলবে। জি জি সুবহানাল্লাহ। যে মেহফিলে বৃষ্টি হয় জানবেন যে আল্লাহ সেই মেহফিলের দোয়া কবুল করেছে। জোরে বলেন। কারণ রহমত সবসময় হয় কি হয় না, আল্লাহ যতক্ষণ দয়া না হবে। জি বাপজি সুবহানাল্লাহ। আমার দিকটা খেয়াল করে শুনেন, নবীর মহব্বত ঈমান তাজা হবে। জি বাপ শুনেন, আজকে নবী যখন কলমা প্রচার করেন তো কি বলেছেন আবু লাহাব? নবীকে হাত উঠিয়েছিল তাই না? আল্লাহ বরদাস্ত করবে? আল্লাহ বরদাস্ত করবে না। ওই সময় আল্লাহটা সূরা নাজিল করলেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। নবীকে আপনি বলে দেন আল্লাহর হুকুমে নবী আমার বললেন, যদি আল্লাহর হুকুম না হতো তো নবী আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী আমার কাউরির জন্য বদদুয়া দেবেন না, কারণ নবী হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন। তো আল্লাহ যখন বলেছে তো নবী কি আর থামবে? যেহেতু নবীর সঙ্গে কেউ যদি গুস্তাখি করে আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। জি বাবা। তো আবু লাহাব ওই সময় তার স্ত্রীর সামনে এসে বলছে উম্মে জামিলা, জানো আজকে মোহাম্মদ আমাকে এরকম কথা বলেছে? তো বলছে তাই নাকি? বলে একটা এরকম চাদর নিয়েছে বুঝলেন, আর চাদরে একটা পাথরকে এইভাবে মুড়ে বুঝলেন বগলে ভরে লেউ দৌড়ছে যে পাথর দিয়ে আগে মোহাম্মদ কি মারবো। চলে যাচ্ছে হযরত আবু বকর। নবী আমার কাবা ঘরে বসে আছেন, কাবা ঘরের চাতালে যখন বসে আছেন উম্মে জামিলা আবু বকর তোমাদের নবীকে দেখেছো? হ্যাঁ আচ্ছা আমাদের হুঁশ আছে। জি সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটির ছেলেরা বলছে হুজুর এই নাতটা একটু বলবেন, এক কলি বলবো। ওগো চাঁদ তুমি বলে দাও
আমার নবী যে কোথায় কোথায় গেলে পাব নবীকে কোথায় গেলে পাব নবীকে আমার নবীর যায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায় কত শত হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় চল 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 মদিনে জলদি চল 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 मदीने जल्दी चलो तैयबा नगर को जाना है जख्म जिगर को दिखलाना है आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल अपने अपने किस्मत है अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है कोई हवाए जहाज से भी जाता कोई पैता चल 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 मदीने जल्दी चल अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।